আজকে তোমাদের শেখাবো এটা কেন সঠিক আর এই পদ্ধতিটা কেন ভুল। চলো ভিডিওটা শুরু করি। কথা দিচ্ছি তোমাদের, এই ভিডিওটা তোমাদের সমস্ত রকম ওয়াটার কালারের প্রবলেমকে সলভ করবে এবং এই উদ্দেশ্য নিয়ে আমি সবসময় ভিডিওগুলোকে বানাই। এডিটিং কম করে ভিডিও দেওয়ার চেষ্টা করছি, যাতে করে তোমরা শিখতে পারো, তোমরা ওয়াটার কালারটা বুঝতে পারো। নাহলে আমিও চাইলে 40 মিনিটের ভিডিওটাকে 10 মিনিটে নিয়ে আসবো ফাস্ট ফরওয়ার্ড করে, কিন্তু সেটা সঠিক উপায় নয় শেখবার। যেহেতু একটা চ্যানেল বানিয়েছি, মানুষ সেখানে শিখতে এসছে, সেখানে বেশি এডিটিং না করে আমার মনে হয় যদি ভিডিও দেওয়া যায় তাহলে তোমরা ভালো শিখতে পারবে। কোনো কিছুতে কনফিউজ হলে অবশ্যই আমায় বলবে যে দাদা এখানে বুঝতে পারলাম না, স্যার এটা পাচ্ছি না, আমি নিশ্চয়ই তার উপর নতুন ভিডিও বানাবো। তোমরা সাপোর্ট করো পেজটাকে। আমি বলছি তোমাদের একটা ভালো অনলাইন ফাইন আর্টসের ইনস্টিটিউট বলতে পারো এটা আমার চ্যানেলটাই হতে চলেছে। সঙ্গে থাকো, ভিডিওটা পুরো দেখো। মাঝে মাঝে আমি কথা বলবো, কারণ এটা একটা অ্যালগোরিদমের মধ্যে পড়ে, আমার মুখ দেখাতে হবে আমাকে। তো প্লিজ কোনো কিছু এডিট করো না, স্কিপ করো না, কেউ কেটে দেখো না, পুরোটা দেখো। তোমাদের ভালো, আমার শেখানোর ইন্টারেস্টটাও লাগবে। থ্যাংক ইউ সো মাচ। দেখতে থাকো ভিডিওটা। প্রথমে আমরা 1 নম্বর কাজটা করব এবং তোমাদের দেখাবো যে ভুলগুলো তোমরা করো। প্রথমে তো তোমরা একটা কালার দিয়ে মোটামুটি অবজেক্টগুলোকে বা গাছের গুঁড়ি যেটা সেটাকে ঢেকে দাও, এবং সেক্ষেত্রে যে বিষয় প্রবলেমটা সেটা ট্রান্সপারেন্সিটা নষ্ট হয়ে যায়। অনেকে এভাবে কাজ করে, সেটা যাদের ব্যক্তিগত ব্যাপার। বাট আমি বেসিক স্টেজে তোমাদের যেটা দেখাতে চাই যে হুটপাট করে যে সে কালার হঠাৎ করে দিয়ে দিলে পারে ট্রান্সপারেন্সি চলে যায়, এবং যখন এই পেন্টিংটা শুকিয়ে যাবে তখন দেখবে যে ট্রান্সপারেন্সির জন্য আমরা ওয়াটার কালার করি সেটা হলো না। এবং অপরদিকে আমি দেখাবো কীভাবে অল্প অল্প রং এবং একটু একটু হোয়াইট স্পেস ছেড়ে দিয়ে লাইট অ্যান্ড শ্যাডোকে সুন্দরভাবে ক্রিয়েট করা যায়। এই গাছের গুঁড়িটার ক্ষেত্রে ঠিক সেটাই হবে। তোমরা দেখতে পাচ্ছ যে কীভাবে আমরা অল্প অল্প হোয়াইট আমি কিন্তু ছাড়ছি। তোমরা যদি এভাবে অল্প অল্প করে হোয়াইট ছাড়তে থাকো তাহলে একটা প্রফেশনাল লুক কিন্তু তোমাদের গাছের গুঁড়ির মধ্যে আসবে। কারণ সূর্যের আলো যখন গাছের গুঁড়িতে পড়ে স্ট্রং লাইট ক্রিয়েট হয় এবং সেখানে অলমোস্ট হোয়াইট কালারেরই সৃষ্টি হয়। এটা জল রঙের একটা অন্যতম বৈশিষ্ট্য। তা এটাকে ফলো করে তোমরা যখন কাজ করবে দেখবে ভালো হবে। অপরদিকে আমি দিচ্ছি ডার্ক ব্রাউনের কিছু ছোঁয়া, যেটা আমাদের ওভারঅল গাছের গুঁড়িটাকে একটা 3 ডাইমেনশন দেবে, একটা ভলিউম ক্রিয়েট হবে। তারপর তোমাদের পছন্দ হলে তোমরা এখানে ডালপালা, পাতা এগুলোকে অ্যাড করো। কিন্তু প্রথম স্টেজে সবথেকে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে দেখো কি সুন্দর একটা ভলিউম এলো, এইটা মিস করে যেও না। তারপর তোমরা যদি মনে করো যে গাছের গুঁড়ির যে আরও নানা রকম টেক্সচার আছে, ওপর নিচু, হ্যাঁ, গর্ত, এরম ধরনের জায়গাগুলোতে তোমরা আরেকটু ডার্ক দিতে পারো, তাহলে আরও ভলিউম আসবে এবং ধীরে ধীরে দেখো গাছটা কি সুন্দর একটা 3 ডাইমেনশনাল একটা শেপ নিচ্ছে এবং একটা প্রফেশনাল দেখতে লাগবে। তো বেসিক থেকে যখন শুরু করবে এই বিষয়টা কিন্তু মাথায় রাখবে, তাতে করে তোমাদের ছবি অনেক বেশি প্রফেশনাল হবে। এটা পুরোপুরি শুকিয়ে যাওয়ার পরে থার্ড টোনে তোমরা যাবে এবং এটাই তোমাদের ফাইনাল ডিটেল। এরপর আর বেশি কিছু করার দরকার পড়বে না। একটা তুলি দিয়ে আমি কাজটা করলাম, বারবার তুলি চেঞ্জ করার দরকার নেই। তোমার হাতে যদি কন্ট্রোল থাকে একটা ব্রাশ দিয়েই কিন্তু তোমরা পুরো ছবিটা করতে পারবে। দেখো কত সুন্দর গাছের গুঁড়িটার একটা টেক্সচার তৈরি হয়েছে, লাইট তৈরি হয়েছে, শ্যাডো তৈরি হয়েছে। আরেকটা কথা বলি, যারা বলে মেটেরিয়াল ইম্পর্টেন্ট নয়, শুধুমাত্র স্কিল দিয়েই সব কিছু হয়, আমি বলছি মেটেরিয়াল ইম্পর্টেন্ট। মেটেরিয়াল কিন্তু প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে ইম্পর্টেন্ট। প্রপার মেটেরিয়াল, সঠিক পেপার, সঠিক ব্রাশ, কালার যদি পাওয়া যায় সেক্ষেত্রে এফেক্টটা অনেক ভালো হয়। তো তোমরা এটা মনে রেখো। আমি বারবার সবাইকে বলি স্কিল যেমন দরকার তেমন আর্ট মেটেরিয়ালগুলো ভালোভাবে চয়েস করা দরকার। আমি এখানে যে চ্যানেলটা বানিয়েছি সেটা একটা বেসিক ওয়াটার কালারের চ্যানেল। এটা প্রফেশনালভাবে নেওয়ার কোনো কারণ নেই, কারণ আমি মনে করি প্রফেশনাল স্টেজে গিয়ে আর নিজের সেরকমভাবে ইউটিউব দেখে শেখার প্রয়োজন পড়ে না। আমার মনে হয় প্রফেশনাল স্টেজে চলে গেলে পরে নিজের এক্সপ্লোর করে তোমাকে অনেক ভালো শিখতে পারবে। আমি তোমাদের প্রথম ধাপটা যাতে পেরিয়ে দিতে চাই, যে ধাপটায় আমি এসে আটকে ছিলাম এবং সেটা অনেক বছর সময় লেগেছিল, তোমাদের যেন অত বছর সময় না লাগে সেইটা আমার উদ্দেশ্য। ভিডিওর সঙ্গে থাকো এবং শেষ পর্যন্ত দেখতে থাকো। সবাইকে ভিডিওটা শেয়ার করো। আমি অনেক চেষ্টা করছি চ্যানেলটা দাঁড় করানোর। আমি দেখছি কী কী করলে কী করা যায়, কীভাবে ভালো ভিডিও বানানো যায়, চেষ্টা করছি এই ফোনের থ্রু দিয়ে। হয়তো ফিউচারে আমি আরও ভালো সেট আপ বানাতে পারবো তোমায় যদি সঙ্গে পাই। দেখতে থাকো ভিডিওটা, আমার মনে হয় তোমরা শিখতে পারবে। তাহলে এই স্টেজে আমরা এসে জাস্ট কয়েকটা গাছের পাতা অ্যাড করব এবং পেছন দিকে কিছু এলিমেন্ট অ্যাড করব, যেটা গাছটাকে দেখতে আরও সুন্দর লাগবে। যখনই গাছের গুঁড়ি করবে তার চারপাশে আশেপাশে এই ধরনের ছোট ছোট গাছের পাতা বা
ঝোপ টাইপের, বুশ টাইপের যদি টেক্সচার ক্রিয়েট করতে পারো, গাছের গুঁড়িটা আরও বেশি সুন্দর এবং প্রফেশনাল হবে। একটা জিনিস মনে রাখো, যে বেসিক জিনিসগুলো আমি শেখাচ্ছি, তোমাদের জল রঙের পথে এটা কিন্তু অনেক অনেক হেল্প করবে। তাই ব্যাপারটাকে সিরিয়াসলি নাও, আর বাকি তোমরা যতটা প্র্যাকটিস করবে বাড়িতে ততটা সুন্দর হতে থাকবে। এ বিষয়ে আর কোনো দ্বিমত নেই। আমি সবাইকে একটা জিনিস বলি, আমার ভিডিও দেখলেই যে তুমি সব শিখে যাবে তেমন তো নয়। তোমরা প্র্যাকটিস করবে। আমি এখানে আরও কিছু পাতা, কিছু ডালের ভাঙা টুকরো এগুলো অ্যাড করে দিলাম। দেখো, এই যে ছবিটা এঁকেছিলাম, এখানে তুমি এখন যত যাই কিছু করো না কেন, কিছু হবে না। কিন্তু সেকেন্ড যে গাছটা, সেটাই কিন্তু আমরা খুব সুন্দরভাবে গাছের পাতা টুকটাক দিতে পারি। তাই জন্য প্রথম যে স্টেপটা আমি এখানে দেখেছিলাম, এটা না করে সেকেন্ড ওয়েটা যদি তুমি ফলো করো, তোমাদের ছবি ভালো হবে। ফার্স্ট টেস্টটাতে অনেকেই ভুল করে, ফার্স্ট টেস্টটাতে আটকে থাকে, তাদের শেপ আসে না, তাদের ধেবড়ে যায়, পাতার মধ্যে কালার ছড়িয়ে পড়ে এবং তারা ফার্স্ট্রেটেড হয়ে যায় এবং তখন আমাকে তারা এসএমএস করে, এবং তাদের জন্য আমি এই ভিডিওগুলোকে বানাই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই ভালো থাকবে। চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ।